ডাকসু নির্বাচন ঘিরে শেষ মুহূর্তের প্রচারণায় উৎসব মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। গেস্ট রুম, গণরুমের পুনরাবৃত্তি হবে না বলে প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা। দিচ্ছেন নারী শিক্ষার্থীদের জন্য নিরাপদ ক্যাম্পাসের প্রতিশ্রুতিও। মাহি হাসানের রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রচারণার আর মাত্র বাকি একদিন। শেষ মুহূর্তে নানান কৌশলে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন প্রার্থীরা। শনিবার সকালে হাজী মোহাম্মদ মহসিন হলে প্রচারণা চালাতে গিয়ে অসাম্প্রদায়িক ক্যাম্পাস গড়ে তোলার প্রতিশ্রুতি দেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। আমরা প্রতিজ্ঞাবদ্ধ এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন এবং সম্প্রীতিমূলক ক্যাম্পাসে আমরা রূপান্তরিত করতে চাই। পুরো বাংলাদেশব্যাপী এবং পুরো ক্যাম্পাসব্যাপী আমরা এমন একটা রাজনৈতিক সংস্কৃতি প্রচলন করতে চাই যেখানে শ্রদ্ধা, স্নেহ, সহনশীলতার, সহমর্মিতার মধ্য দিয়ে বিতর্ক হবে, ডিবেট হবে, কথা কাটাকাটি হবে, কিন্তু দিন শেষে আমরা এক এবং ঐক্যবদ্ধ থাকবো রাষ্ট্রের স্বার্থে। সবাই যেন জিতে যায়, সবাই যেন সম্মিলিতভাবে কাজ করে, আমরা ওই রাজনৈতিক সংস্কৃতির পথে এগুচ্ছি। একই সময় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলে প্রচারণা চালান স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। নারী শিক্ষার্থীদের ভোট কেন্দ্রগুলো দূরে থাকায় সব ভোট কাস্ট হওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেন তিনি। ভোট কেন্দ্র যেগুলো আছে, আপনি শামসুন্নাহার হলের ভোট কেন্দ্র কিন্তু ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে দিয়েছে। আবার আমার পিছনে যে বঙ্গমাতা হল, কুয়েত মৈত্রী হল, তাদের ভোট কেন্দ্র এখানে সামনের সমাজ কল্যাণ ইনস্টিটিউটে না দিয়ে সেটা সেই দূরে ক্যাম্পাসের ভিতরে ঢাকা ইউনিভার্সিটি টিচার্স ক্লাবে দিয়েছে। দেয়ার ইজ এ হিউজ পসিবিলিটি যে কুয়েত মৈত্রী এবং বঙ্গমাতা থেকে শিক্ষার্থীদের আসলে পার্টিসিপেশনটা অনেক কম হবে। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের জিএস প্রার্থী আবু বাকের মজুমদারের অভিযোগ, একটি নির্দিষ্ট প্যানেলকে সুবিধা দিতে নারী ভোটারদের ভোট প্রদানে অনুৎসাহিত করা হচ্ছে। বিভিন্ন প্যানেলের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ একই প্যানেলের ভিপি প্রার্থী আব্দুল কাদেরের। কেন জানি বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের থেকে ভোট কেন্দ্র দূরে রাখার জন্য তোড়জোড় চালাচ্ছেন। তারা কোত্থেকে কোন ওহি এসে সিদ্ধান্ত নিয়েছে সেটা আমরা জানি না। যে নারীদেরকে অনুচ্ছেদ করা হয়েছে এবারের ভোটে, কারণ অনেকেই নারীরা ভোট দিলে তাদের ভিত কেঁপে যাবে, কারণ নারীরা খুবই বুঝে যে কে নারীদের জন্য ক্ষতিকর, কে এতদিন তাকে 1 বছর মোরাল পুলিশিং করেছে। অন্যদিকে জাল ভোটের আশঙ্কা করছেন শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী SM ফরহাদ। আর নিয়মিত ডাকসু নির্বাচনের আশ্বাস দিয়েছেন একই প্যানেলের ভিপি প্রার্থী সাদিক কায়েম। বেশ কয়েকটি দলের ক্ষেত্রে আমরা শুনেছি যে ভুয়া আইডি কার্ড তৈরি করে ঢুকতে পারে। এগুলোকে ইউনিভার্সিটি কীভাবে ঠেকাবে, ঠেকানোর প্রস্তুতি কেমন, কেউ এলোমেলো কিছু করতে চাইলে তাকে কীভাবে ঠেকাবে। ডাকসুকে একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করা, যেটা 1 বছর আগে আমরা বিশ্ববিদ্যালয়কে 63 দফা সংস্কার প্রস্তাবনা দিয়েছিলাম, সেখানেও বলেছি এবং সেটা আমাদের কমিটমেন্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 9 সেপ্টেম্বর। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।